আমরা দেখুন আমাদের স্লোগানটা আগে দেখুন। আমরা লিখেছি কি 24, 71, 52 ভুলতে দেব না কখনো। তো আমরা যেটা বলতে চাই যে আমাদের স্বাধীনতা সমুন্নত থাকবে, আমাদের 52 আছে, 24ও আছে, আবার 90-এর গণ আন্দোলন। এই যে আপনার স্বাধীনতার পর বাঙালি জাতি হিসেবে আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করেছি। 90 একবার স্বৈরাচারের বিরুদ্ধে করেছি, আবার দেখুন একই বিষয়ে দাঁড়িয়েছে 24 কিন্তু দাঁড়ানোর কথা ছিল না। 24 আমরা যদি বলি গণতান্ত্রিক সরকার, তাহলে কেন দাঁড়ালো? গণতান্ত্রিক সরকার যখন ফ্যাসিস্ট হয়ে যায় বা স্বৈরাচার হয়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষের ক্রমবর্ধমান যে পুঞ্জীবিত ক্ষোভ, এটাই কিন্তু আপনার প্রকাশ পেয়েছে 24। সবাই নেমে গেছিল। আমরা শুধু ছাত্রদের কেন বলবো, আমি বলবো যে ছাত্র জনতা এবং ঢাকার ধরুন যে 80 থেকে 90% পরিবারও নেমে গেছে, তাদের বাবা মা প্রত্যেক। তো এটার নাম থেকে যেটা হলো যে আমরা দেখলাম কি 1000-এর উপরে মানুষ মারা গেল। এই যে মানুষগুলো মারা গেল, আপনি দেখুন এত অল্প সময়ে এত মানুষ কোথায় মারা গেছে। তো তারা যে মরলো কিসের জন্য? একটা স্বাধীনতা বা একটা আন্দোলনের জন্য। সেই স্বাধীনতাটা কি আসলে? প্রথম কথাই ধরুন যে আমার কথা বলার স্বাধীনতা। আপনি যদি অন্যায় করেন আমি বলবো, এই বলার স্বাধীনতাটা কিন্তু আমার দরকার আছে। আমি যদি না বলি আপনি অন্যায় করতেই থাকবেন। এই যে বলবার জন্য যে তাদের যে আন্দোলনটা করলো, যে মানুষগুলো মারা গেল, যে সন্তানগুলো চলে গেল, আমরা তাদেরকে স্মরণ করতে চাই 24শে জুলাইয়ের মাধ্যমে, কবিতার মাধ্যমে। যেহেতু আমরা আবৃত্তি শিল্পী, আমরা বিশ্বাস করি যে আমাদের এই কবিতার মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করব যারা নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে যেই দলই আসুক, যে ফ্যাসিস্ট আচরণ করে, সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে আচরণ করে, মতবাদকে যদি মেনে নিতে না পারে, তাহলে আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ তো চলতেই থাকবে। আমরা কারো দলকানা হয়ে আমরা কথা বলতে চাই না, আমরা বলতে চাই একজন বাংলাদেশী হিসেবে, একজন বাঙালি হিসেবে। ওইটাই আমাদের আন্দোলন। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি খোকন কুমার যে বর্মন আছে, তাকে জানিয়েছি যে জুলাই যোদ্ধা এবং শহীদ ইয়ামিনের বাবা, আপনারা জানেন সাভারে যে নিহত হয়েছিল, তার বাবাকে উদ্বোধক হিসেবে আমরা নিয়ে আসছি। আর আমরা এনেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল, ওনাকে নিয়ে এসেছি। আর দৈনিক আমার দেশের প্রধান সম্পাদক মাহমুদ। আমরা ধরুন আমাদের ইচ্ছে আছে, আমাদের প্রায় 40 থেকে 50 জন শিল্পী আছে। তো আমরা চেষ্টা করব কবিতার মাধ্যমে 40 থেকে 50 জন আমাদের সমাজটুকু লাগুক, শিল্পীদের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে আমরা আমাদের সংহতি তাদের প্রতি যারা শহীদ হয়েছেন, পাশাপাশি আমাদের প্রতিবাদ কবিতার মাধ্যমে প্রকাশিত হবে। আমাদের অবশ্যই ইচ্ছা আছে যে আমরা প্রত্যেক বছর স্মরণ করতে চাই, ওই শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই। আমরা স্বাধীনতার শহীদদেরকে স্মরণ করি না প্রত্যেক বছর? একই তো বিষয় দাঁড়ালো। স্বাধীনতা একটা প্রেক্ষাপট ছিল, অন্য বিষয়। আবার এখানে আরেকটা প্রেক্ষাপট। এই স্বাধীনতা মানে কিন্তু 71-এর স্বাধীনতা নয়। এই স্বাধীনতা মানে হলো আমার কথা বলবার স্বাধীনতা, আমার চলার স্বাধীনতা। এই স্বাধীনতাটুকু আমরা চাই। মানে আপনি বলতে চেয়েছেন যে আসলে 16 বছর কথা বলতে পারেননি, এই প্রেক্ষাপটে না, 16 বছর কথা বলতে পারিনি এটা ঠিক না। 16 বছর আমরা কথা বলেছি, কিন্তু আপনি অন্যায় করেছেন চেয়ারে বসে, সেই অন্যায়ের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারিনি। কথা বললে এদিকে মামলা হয়ে যায়, ওদিকে হয়ে যায়, চাকরি করলে চাকরি চলে যায়, অথবা কারো প্রমোশন হয় না। এই যে একটা বৈষম্য, আমরা না এই বৈষম্যটা চাই না। সাধারণ মানুষ হিসেবে চাই যে সবাই কথা বলবে। অসুবিধাটা কোথায়? আপনার ভালো না লাগলে আপনি বলবেন ভাই এটা অন্যায় হয়েছে, আপনারও এটা ঠিক না। কিন্তু আপনি আমাকে দমন পীড়ন কেন করবেন? এটা তো রাষ্ট্রের অবকাঠামোতে সাংবিধানিকভাবে এটা তো গ্রাহ্য নয়, সেটা আমরা চাই না। এটা কি আপনাদের নিজের উদ্যোগে করেছেন না? এটা মূলত আমাদের কিছু ছোট ভাই বোনদেরকে সবচেয়ে বেশি আমি মানে শুভেচ্ছা জানাবো, যারা গত বছর করেছেন। তো এবার তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে ভাইয়া আমরা করতে চাই। তারা আমরা ভাবলাম যে না, এটা তো আমাদেরই মনের কথা, আমাদের মনের কথা। আমরা তাদের সাথে সংগতি মিলিয়ে আমরা এসেছি। তো সেই বোনদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা থাকবে। তারা যেহেতু এই উদ্যোগটা নিয়েছে, আমরা ওই উদ্যোগের সারথি হয়েছি। এটা সারার কিছু নেই। আমরা আসলে কবিতা তো সারার বিষয় না, আমরা মানুষের বোধের জায়গাটা আমরা নাড়া দিতে চাই। যে ফ্যাসিবাদ যেই হোক, আমাদের কণ্ঠ থাকবে উচ্চারিত, উচ্চ কণ্ঠে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, সে যেই হোক না কেন। ফ্যাসিবাদের আমি দুটো লাইন আমার এক স্যারই লিখেছেন, একটু শোনাতে পারি, 4টা লাইন শোনাই। একদা সে কেঁপে উঠেছিল হুসাইন আলমগীর। 2 বাহু প্রসারিত করে
শটান দাঁড়িয়ে থাকা এক যুবকের দৃপ্ত প্রতিচ্ছবি প্রতিনিয়ত আমাকে তাড়া করে ফেরে। আমি তার চোখে মুখে ক্রোধের আগুন জ্বলতে দেখেছি, আমি তার ঠোঁটে বুদবুদ শব্দ ফুটতে দেখেছি। রাতের ভেতর রাত কেটে গেছে, আমি তার প্রতিচ্ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি কত রাত। তাকে নিয়ে একটা কবিতা লিখতে পারিনি। আমার নামে কেম শামসুদ্দোহা পাটোয়ারি, আবৃত্তি শিল্পী।